কলকাতার বরানগর কাশীপুর অঞ্চলের একটি পুরনো বাড়ি, যার তরুণের নিচ দিয়ে একসময় ঢুকেছিল স্বাধীনতার স্বপ্ন। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই বাড়ির দরজা দিয়েই প্রবেশ করেছিল আজাদিন ফৌজের গাড়ি, আর এই বাড়ির মাটিতেই পা রেখেছিলেন সুভাষচন্দ্র বোস। এটাই বরানগরের ঐতিহাসিক বিশ্বাস বাড়ি। এই প্রাসাদের প্রধান ফটকটি পরিচিত ছিল সিংহদুয়ার নামে। এই তোরণটি দেখতে অনেকটা ওড়িশার মুক্তেশ্বর টেম্পেলের তোরণের মতো। বরানগরের এই অঞ্চলে একসময় ছিল নড়াইলের শক্তিশালী জমিদার পরিবার রায় পরিবারের কলকাতার আবাস, যা পরিচিত ছিল নড়াইল হাউস নামে। এই প্রাসাদ নির্মাণ করেছিলেন জমিদার পুলিন বিহারী রায়। কলকাতার ব্যবসা ও প্রশাসনিক কাজে সুবিধার জন্য রতনবাবু রোডের বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে উঠেছিল এই অট্টালিকা। এই রাস্তার নামও এসছে কিংবদন্তি জমিদার রামরতন দত্ত রায় অর্থাৎ রতনবাবুর নাম থেকেই, যিনি ব্রিটিশদের নীলকরের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে এই বাড়ি শুধু জমিদার বাড়ি থাকেনি, এটি হয়ে উঠেছিল স্বাধীনতা আন্দোলনের এক নীরব সাক্ষী। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় এই প্রাসাদের একাংশ ব্যবহার করেছিল আজাদিন ফৌজের অস্থায়ী ক্যাম্প হিসাবে। ইতিহাস বলে এই বাড়ির তরুণের নিচ থেকেই ঢুকতো আজাদিন ফৌজের গাড়ি, আর এখানে এসেছিলেন স্বয়ং সুভাষচন্দ্র বোস নিজে। একবার নয়, অনেক বাড়ি। ইতিহাস তেমন কথাই বলে। এই বাড়ির দেওয়াল আজও যেন স্বাধীনতার গোপন গল্প ফিস করে বলে। পরবর্তীকালে নারাইলের জমিদার বিশ্বনাথ রায়ের বাইজি বাড়ি হিসাবে এই বাড়ি পরিচয় পায়। 1952 সালে হাইকোর্ট থেকে নিলাম ওঠে এবং সেই সময় এই জমিদার এস্টেটের প্রায় 40 কাঠা জমি 60,000 টাকায় কিনে নেন কাঠ ব্যবসায়ী নকুল বিশ্বাস। সেই অংশই ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠে আজকের বরানগরের বিশ্বাস বাড়ি নামে। কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকেনি। 1971 সালে নকশাল আন্দোলনের সময় এই ঐতিহাসিক বাড়িটি এটি ক্ষতির সম্মুখীন হয়, তবু আজও দাঁড়িয়ে আছে আজ অতীতের সাক্ষ্য হয়ে। একসময় অন্দরমহলে ছিল মার্বেলের সূক্ষ্ম কাজ, হাতির দাঁতের অলঙ্করণ, আর মন্দির প্রাঙ্গণে ছিল শিব মন্দির আর এই দুর্গা মন্দির। এখানে রটন্তী কালী পূজা হয়, দুর্গাপূজার সময় দুর্গাপূজা চলে, নিয়মিতভাবে এখানে শিব পূজিত হয়। একসময় অন্দরমহলে ছিল মার্বেলের সূক্ষ্ম কাজ, হাতির দাঁতের অলঙ্করণ। 2005 সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক হেরিটেজ তকমা পেলেও অযত্ন আর সময়ের ক্ষয়ের ধ্বংসের মুখে এই অট্টালিকা। তবু ইতিহাস বলে বরানগরের এই বিশ্বাস বাড়ি শুধু একটি বাড়ি নয়, এক স্বাধীনতার এক নীরব সাক্ষী। বরানগরের ঐতিহাসিক বিশ্বাস বাড়ি, যেখানে বিপ্লবীদের গোপন ডেরা ছিল, আজাদিন ফৌজের অস্থায়ী ক্যাম্প ছিল। এই সমস্ত তথ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন ফেসবুক এবং ইউটিউব এবং ইনস্টাগ্রামে, সঙ্গে থাকবেন। আর অবশ্যই সকলকে ছড়িয়ে দেবেন শেয়ার করার মাধ্যমে ভিডিওটি, যেন সকলে জানতে পারে এই বিশ্বাস বাড়ি সম্পর্কে। আর লোকেশন লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দেওয়া রইল, অবশ্যই আপনি ভিজিট করতে পারেন এই বরানগরের বিশ্বাস বাড়ি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সকলে খুব ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওতে, পরের ব্লগে, অন্য কোনো সাবজেক্ট নিয়ে, অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা, ধন্যবাদ।